ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কেমন তার জিন্দেগি রে ভাই, কেমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। সারা রাত যদি আবু হানিফার ঘটনা বলি শেষ করা যাবে না। এমন একজন ধৈর্য ধারণকারী বান্দা। শীতের রাত্রে হযরত ঘুমাইতেছেন, এমন সময় নিচে আইয়া একজনে দরজা নক করে। ইমামে আজম দরজা খুলিয়া শীতের মধ্যে ঘুম থেকে বিছনা ছাইরা আসছে। আসার পরে কয়, ভাইজান আপনি কেন আসছেন? শীতের রাত, গভীর রাত, আরামের ঘুম, বিছানার মধ্যে যদি কেউ ডাক দেয় কেমন লাগে মেজাজ? ওই লোকটা কয়, হুজুর মাফ করবেন, যা একটা প্রশ্ন করতে আসছিলাম। করেন। ভুলে গেছি। কজান আবার আইন। কি ফিডাটা না দিতাম আমারে যদি এরকম কেউ করত। ওই লোকটা আবার গেছে গিয়া, কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজা নক করতেছে। ইমামে আজম আবার সজাগ হয়ে গেলেন। শীতের মধ্যে দরজার কিনারা এসে ডাক দিয়ে বললেন, হযরত একটু প্রশ্ন করার জন্য আসছি। বলে, করেন। বলে, হযরত মাফ করবেন, মনে নাই। আবার গেছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। আবার আইয়েন। লোক গেছি গা। আবার দীর্ঘ টাইম অপেক্ষা করার পরে ইমাম আজম আবার যখন বিশ্রামে গেলে আবার দরজায় নক করছে। ইমাম আজম আবার উঠে আসছেন। হযরত একটা প্রশ্ন বলেন। কিছুক্ষণ চুপ থাকিয়া কা, হযরত বেয়াদবি মাফ করবেন, মনে নাই। এইভাবে কয়েকবার করার পর ইমামে আজমকে এইবার বলে, ভাইজান আপনার এরকম কেন করতেছেন? বলে, হযরত আমার একটা পরীক্ষা ছিল, আমি এক জায়গায় ঝগড়া লাগাইছি আপনারে নিয়ে। আমি বলছি আপনার ধৈর্য নাই। আপনার এক পক্ষের লোক বলছে আপনার মতো ধৈর্য ধারণকারী কেউ নাই। আজকে আমি জায়গায় দেখলাম আপনার মতো ধৈর্য ধারণকারী কেউ নাই। একটা রাগ করলেন না? হ্যাঁ, তো প্রশ্নটা কি? প্রশ্ন নাই, তারপরে একটা করি। মানুষের পায়খানা লবণ না মিষ্টি? এই একটা প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন হইল। ভাইরা আমার, দেখেন কি বিচক্ষণ ইমামে আজম আবু হানিফা। কয় মানুষের পায়খানা মিষ্টি? কয় খাইয়া দেখছে নাকি? বুঝলো কেমনে? এক বাছারা তুলা চুরি করছে। তুলা বিচার কাছে ইমাম আবু হানিফার কাছে। আবু হানিফা কার সন্দেহ হয় কারে কারে, এগো ডাকো। সব ডাকছে। ইমামে আজম আইসাই বলে, তুলা চুরি করলি আবার মাথার চুলে লাগায় রাখলি? যে চোর হে চুলের ভিতরে খালি হাতায়। ইমামে আজম ধরায় দিলেন, আর দরকার নাই চোর। এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছে।